চলো বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। নতুন ভিডিও না, নতুন ভিডিও বলবো না, কারণ আমি আগে এই চ্যানেলটা নিয়ে 2টা ভিডিও করেছিলাম। তো সেই জন্য ভাবলাম না, এখন যতই মানে ওই চ্যানেলটা দেখি না, খুব খারাপ লাগে ওই চ্যানেলটা দেখে। কারণ একটা অসহায় মানে ফ্যামিলি বলবো, কারণ নিজের শ্বশুর শাশুড়ির প্রপার্টি থাকার পরেও নিজের মানে শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকতে পারে না, ও নিজের বাপের বাড়িতে চলে যেতে হয়েছে। তো সবটাই তোমাদেরকে বলবো। তার আগে প্রথম আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমি কোন চ্যানেলকে নিয়ে ভিডিও করছি সেটা হলো রিঙ্কি লাইফস্টাইল। আমি আগে বলেছিলাম তোমাদেরকে রিঙ্কি লাইফস্টাইলের ভিডিও নিয়ে আমি আগে 2টা ভিডিও বানিয়েছিলাম। তো তাও আমি ভাবলাম না, আবারও একটা ভিডিও বানিয়ে নিই, কারণ রিঙ্কির এখন দিন দিন ওর হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। যে জায়গাতে রিঙ্কির হাজব্যান্ডের বাড়িতে সবাই রয়েছে, রিঙ্কির শ্বশুর শাশুড়ি, জাল ভাসুর দেওর সবাই রয়েছে, কিন্তু তারা কোনো মতেই বৃষ্টির হাজব্যান্ডকে দেখতে আসা তো দূরের কথা, চোখের দেখা তো দূরের কথা, মানে একটু 1 টাকা দিয়েও যে সহায় করবে সেটা তো কোনো মতেই করে না। তার মধ্যে ওর নিজের বাড়ির থেকে ওকে তাড়িয়ে দিল। বলল ও তো কোনো দিন ভালো হবে না, ওর কোমর ভেঙে গিয়েছে, ও তো মরেই যাবে, ও তো বাঁচবে না, ওকে চিকিৎসা করে কী লাভ হবে। তো ভাবতে পারো, নিজের মা বাবা আর দাদারা যদি এই কথা বলে, মানে বৃষ্টির ভাসুর দেওরা যদি এই কথা বলে, তাহলে আরও অন্য লোকরা কি বলবে বলো তো। নিজের মা, জন্মদাতা মাও যদি নিজের ছেলেকে এই কথা বলে ঘর থেকে বের করে দিতে পারে, তাহলে সেই মাকে কি বলবো। তো সেটি যখন মানে বৃষ্টি মানে যখন রিঙ্কির মানে কোনো দিকে দিশাহারা হয়ে গিয়েছে, তখন রিঙ্কির বাবা বলেছে, হ্যাঁ আমি খাওয়ায় দাওয়ায় জামাইকে রাখতে পারবো, কিন্তু টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে না পারলেও আমি টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না, কারণ আমি দিন হাজিরা করে খাই। আর সেই জন্য রিঙ্কি নিজের বাবা বলেছে যে নিয়ে আস আমার বাড়িতে। সেই জন্য রিঙ্কি কিন্তু চলে গিয়েছে নিজের বাপের বাড়িতে। নিজের বাপের বাড়িতে গিয়ে ও নিজের হাজব্যান্ডকে যতটুকু পারে, যতটুকু ওর সামর্থক, সেই সামর্থক অনুযায়ী নিজের হাজব্যান্ডকে অনেক ও চিকিৎসা করে যাচ্ছে। আর অনেক জায়গা থেকে ওর কাছে একটু এখন মানে একটু টাকা পয়সাও কোনো জায়গার থেকে পাঠায়, ওষুধ টষুধ পাঠায়, একটু হেল্প করে। সেটা দিয়ে কিন্তু এখন ও নিজের হাজব্যান্ডকে মানে সুন্দর করে ট্রিটমেন্ট করে যাচ্ছে। কিন্তু সেটা না, ওর হাজব্যান্ডের এখন প্রপার ট্রিটমেন্টের জন্য ওকে বাইরে নিয়ে যাওয়ার খুব দরকার। আর এখন পরিস্থিতিটা অনেক খারাপ হয়ে গিয়েছে ওর হাজব্যান্ডের, দেখলাম মানে শুয়ে শুয়ে সারা পিঠে ঘাও লেগে গিয়েছে। তো ভাবতে পারো বন্ধুরা, কি পরিস্থিতিতে রয়েছে রিঙ্কির হাজব্যান্ডকে নিয়ে। আর সেই জায়গাতে ওদের বাপের বাড়ির থেকে এই খারাপ কথা আসে যে টাকা দিয়ে কি করব, ওকে চিকিৎসা দিয়ে কি করব, ও তো মরেই যাবে, ও তো বাঁচবে না। তো তাদের মতন মানে কি বলবো, তাদের মতন মানে ভাষা নেই। তারা কি প্রাকৃতিক মানুষ। নিজের সন্তানকে যদি মা এই কথাটা, সন্তানকে নিয়ে যদি মা এই কথাটা বলতে পারে, তাহলে আর কি বলার মতন নেই। তো সেটাই আমি সেই জন্য ভিডিওটা করেছি। যেভাবে বৃষ্টি আর প্রীতমের ভিডিও নিয়ে আমরা সবাই ভিডিও করি, আর প্রীতম যেভাবে ঢাল হয়ে বৃষ্টির সাথে রয়েছে, আর নিজের মা বাবাও, বৃষ্টির মা বাবাও এখন বৃষ্টির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গাতে প্রীতম একদিন না একদিন বৃষ্টিকে নিশ্চয় ভালো করে নিয়ে আসবে সেই অসুখের থেকেই। আর সেই জায়গাতে কিন্তু রিঙ্কির কেউ নেই পিছনে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য। কারণ দেখো, রিঙ্কি একটা মেয়ে লোক, মেয়ে মানুষ আর কতটুকু করব। তার মধ্যে ওর একটা বাচ্চা রয়েছে, অনেক ছোট, ক্লাস 4-এ পড়ে। তো বাচ্চাটারও খরচা থাকে। তার থেকে বেশি ভালো ওর ভালো একটা দেখেছি যে ওর মা বাবা, ওর দিদি ওর পাশে রয়েছে। তো সেই থেকে বেশি আমরা যদি এই চ্যানেলটাকে একটু সবাই সাহায্য করি, এই চ্যানেলটাকে যদি সবাই একটু দেখি, একটু ভিউ দেই, নেট খরচা করি, তাহলে যদি ওরাও এই নিজের হাজব্যান্ডকে বাইরে কোথাও কোনো জায়গায়ও নিয়ে
ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসতে পারে, নিজের হাজব্যান্ডে যাতে ভালো সুস্থ হয়ে আবারও খুব সুন্দর একটা সংসার করতে পারে। তো সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি বন্ধুরা। ভিডিওটা বানানোর কারণটাই সেটাই ছিল যে আমরা কেননা বৃষ্টি আরও প্রীতমের সাথে যেরকম আমরা সবাই ওর পাশে দাঁড়িয়েছি, সেই জায়গাতে যদি আমরা রিঙ্কি লাইফস্টাইলের চ্যানেলটার মধ্যে দাঁড়াই, তাহলে কিন্তু রিঙ্কি অনেকটাই হেল্প হবে রিঙ্কির। তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝছো কি বলতে চেয়েছি। যদি চাও তাহলে প্লিজ এই চ্যানেলটাকে যতটুকু পারো দেখো, আর যতটুকু পারো শেয়ার করে দাও, আর যতটুকু পারো হেল্প করো। তো সেটাই বলার ছিল, আজকে বেশি বলবো না। যদি তোমরা আরও কিছু জানতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। কমেন্ট করলে আমি নেক্সট কথা বলতে পারবো, কেন কমেন্টের উপরে অনেক আমি আশা করি আর কি, সেটাই। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আশা করি এই চ্যানেলটার পাশে থাকবে। তো চলো, গুড নাইট, বাই বাই।